ডিম দিয়ে আলু পটলের কারি। তা ডিম দিয়ে হবে, তো ডিম তো রাখা হয়েছে। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর শুকনো লঙ্কার মধ্যে কাঁচা লঙ্কা রেখেছি। পটলটাকে বেশ হাফ খোসা হাফ করে, আর কিছু কিছু পটলটা পেকে গেছে, তার ভেতর থেকে কিছু কিছু বিচিও ফেলে নিয়েছি। আর এই পটলগুলি কচি আছে, তা ভাবলাম কচি পটল দিয়ে ডুমো ডুমো আলু কেটেছি, পটল কেটেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এখানে চারমগজ আর কাজুটা আমি বেটে রেখে দিয়েছি ঘন করে, কারণ যে কারি হবে। তা প্রথমেই আমি কি করছি, ডিমটা আগে দিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি ডোবা তেলের মধ্যেও ভেজে নিয়েছি। এর মধ্যে ডিম আর তুলবো না, এর মধ্যে একটা একটু করে মশলা দেওয়া শুরু করেছি। এটাও ভাজা হোক, নাহলে ডিমে না একটা আঠা গন্ধ। নুনটাও দিয়ে নিলাম, যেহেতু পটলগুলো আমি একসাথে ভেজে কারি বানাবো। আর এর মধ্যে আমি হলুদটাও দিয়ে দিচ্ছি, একবারে হলুদ দিয়ে দিলাম 2 চামচ। আর দিচ্ছি একটু চিনি। পটলের কারিটা ডিম দিয়ে যেহেতু, ডিমটা না কাঁচা গন্ধ যদি না থাকে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তাহলে আমার এটা বেশ সুন্দর জমে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও বেশি লাল করে কাঁচা গন্ধ যাওয়ার অবধি আমাকে অপেক্ষা করতে হবে। এই দেখো পেঁয়াজটাও বেশ সুন্দর, দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটাও আমার সুন্দর ফ্রাই হয়ে আসলো। পেঁয়াজটাও বেশ কাঁচা গন্ধ চলে গেছে, ডিমটাও দেখো কি সুন্দর লালচে লালচে কালার এসে গেছে। এবার 3টে লাল পাকা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার তার সাথে দেব পটল। পটলটাকেও একটু দিয়ে নিই, একদম বেশ সুন্দর কারি হয়ে চলে আসবে। আর যদি তেল লাগে তাহলে আমাকে দেখে দিতে হবে। আর এর মধ্যে মশলাগুলো যখন দেব, তার মধ্যে যখন একটু জল ছেটা দেব, তখন দেখবে এর মধ্যে থেকে তোমার তেলটা আবার ছেড়ে আসবে। এটা আমাকে দেখে করতে হবে। তা পটলটাও আমার ভাজার জন্য 1 সেকেন্ড রাখতে হবে। এর মধ্যে এবার আমি দিচ্ছি আলুগুলো দিয়ে দিই। এবার বাকি মশলাগুলো আমি রেডি করি। এটা ভাজা হওয়ার জন্য আমাকে তো অপেক্ষা করতেই হবে। এবার আমি এই যে কাজু আর চারমগজটা যে বেটে রেখেছি, এটার জন্য আমার 5 মিনিট অপেক্ষা করতে হবে। আর এখানে আমার হলুদ আর নুন দেওয়া হয়ে গেছে, তার সাথে একটু মিষ্টি। তা এটার ভিতরে যেহেতু পেঁয়াজ পড়েছে, ডিম পড়েছে, আলু পটলটা যদি আরেকটু ভাজা হয় তাহলে আরও ভালো লাগবে। এটা একটু তেলটা একটু বেশি লাগে। এই দেখো এটা একটু তেলটা বেশি লাগবে, যেহেতু ডিম পটলের কারি, তেলটা একটু বেশি লাগবে। পটল পোস্ত খেয়েছো, দই পটল খেয়েছো, ডিম পটল খেয়েছো কিনা জানি না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ডিম পটল। এইবার আমি এটা চাপা ঢাকা দিয়ে দিই গুঁড়ো। এই দেখো এর মধ্যে একটু জিরেটা দিতে ভুলে গেছি, কথা বলতে বলতে জিরেটা দিতে ভুলে গেছি। জিরেটা দিয়ে দিলাম, দেবো ভাজা তো জিরেটাও দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কি আমি ভাজা জিরে গুঁড়ো। এই যে ধনে জিরে গুঁড়ো ভাজাটা দিলে না সেন্টটারও বেশি আসে। আর তার উপর দিয়ে তোমরা একটু কসুরি মেথি দিলে আরও টেস্ট হবে। তা আমি কসুরি মেথি দিয়েই করবো, যেহেতু আমার সব দেওয়া হয়ে গেছে। আর এইবার দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো প্যাকেটটা কোথায় রাখলাম, একটু সস দিয়ে দিচ্ছি, নাহলে না টেস্টটা হবে না। একটু টমেটো বদলে আমি এখন সসটা দিয়ে দিচ্ছি। আর আমার লঙ্কার গুঁড়ো প্যাকেটটা আমি ভুল করে দেখি কিসের মধ্যে ঢুকিয়ে রাখি। আর এখানে আমি কি করছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, কারণ এটা যেহেতু না একটু সাদা সাদা একটু কালো লালচে লালচে করে দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, এবার আমি একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একটু ঘুটে নেব। তাহলে আমার সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটু জলের মধ্যে দিয়ে এটাকে
ঘুটে নিচ্ছি। এই জল ছাড়া আর কিছুই দেওয়া হবে না। এটাকে সুন্দর করে, আর এর মধ্যে তোমরা একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি গরম মশলা গুঁড়োর বদলে আমি দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা তো এখানে দেওয়া যাবে না। এই দেখো আমি একদম চারমগজের মধ্যে মশলাটা একদম গুলে দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর, দেখো তেলটা কি সুন্দর ছেড়ে এসেছে, দেখেছো তোমরা তেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এই দেখো টপাটপ করে তেল পড়ছে। আর কোনো মশলা, এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এটাও সুন্দর কালারটা দেখো কি মিষ্টি কালারটা এসে গেছে। এবার আমি কি করছি, একটু হাতের মধ্যে এরকম করে একটু হালকা একটু ডলে নিচ্ছি একটু কসুরি মেথি। আর কসুরি মেথির সেন্টটা এত সুন্দর, মেথি দিয়ে যদি করো টেস্টটা মানে দ্বিগুণ স্বাদে বাড়িয়ে দেবে। এটা আরেকটু কষানো হোক। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই কারণে, আজকে আমার এক রিলেটিভ বলবো না, ওই সম্পর্কে মানে তাকে জেঠিমা বলে ডাকি। আজকে জেঠিমা বাথরুমে গিয়ে পড়ে গিয়ে তার কোমর আর পা ভেঙে গেছে। এবার যেহেতু উঠতে পারছে না, তারপর যাই হোক প্রতিবেশীরা তো আর ফেলে রাখতে পারবে না, ওকে কোনো মতে হসপিটালে ভর্তি করো। তার জেঠিমা বললেন না আমি হসপিটালে যাব না, আমি নার্সিংহোমে যাব। যাই হোক ও নার্সিংহোমে ভর্তি হতে জানি না, তো জেঠিমা তো নার্সিংহোমে গেল। এবার ডাক্তার দেখে এক্সরে করলো, করার সাথে সাথে ডাক্তার বলল প্রায় 2 লাখ টাকা খরচা। তখন জেঠিমা এত চালাক, জেঠিমা বলছে আমার তো স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করব। তখন ডাক্তার বলল আপনার তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে 4 লাখ টাকা অলরেডি তোলা হয়ে গেছে, আর স্বাস্থ্যসাথী কার্ডে আছে মাত্র 1 লাখ টাকা। আপনার তো কী হলো? বললো সে তো জানি না, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে 4 লাখ। ছেলে কী করলো, তার টাকা নিয়ে তার কোন বন্ধুর মাকে চিকিৎসা করলো। ভালো কথা, তার ছেলে সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তুলে নিয়েছে। মায়ের অ্যাকাউন্টে রয়েছে, অ্যাকাউন্টে বলবো স্বাস্থ্যসাথী কার্ডে ব্যালেন্স রয়েছে 1 লাখ টাকা। এইবার কি করেছে, ওই যে প্রতিবেশীকে আমরা পরের লোককে বেশি ভালোবাসি, যারা ভালোবাসা লোক তারা কি করছে, তাদের কাছ থেকে কি করে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা দিয়ে হাত সাফাই করতে পারে, সেটার দিকে বেশ ভালো। এখানে তার পার্টিগত ব্যাপারে বলবো না, তার বন্ধুরা তাকে হেল্প করেছে, তোর মায়ের নাম দিয়ে আমার মায়ের নাম দিয়ে তুই টাকাটা তুল। তখন ওকে শিখিয়েছে, হ্যাঁ আমার নাম রেবা দাস, আমি অমুক তমুক। স্বাস্থ্যসাথী কার্ড থেকে 4 লাখ টাকা তুলেছে। আর ঘরের বৌমাকে কী হয়েছে, ঘর থেকে বিতাড়িত করেছে, যেহেতু ওর হাজব্যান্ড ভালো চাকরি করতো। ওই যে প্রতিবেশী বলো, বন্ধু মা বলো, সবাই তো ভালো বুদ্ধি দিতে পারে, এমন বুদ্ধি দেয় সে যেন রাস্তায় নামে। বুদ্ধিটা এত ভালো কি আর বলবো, অন্যের বুদ্ধি দিয়ে নিজের ঘরে আগুন জ্বালাচ্ছে। এদেরকে বুদ্ধিমান বলবো না, তা কী বলবো বলো? আরে অন্য লোক আসবে 2 দিনের জন্য, এই মশলাটা আমি ওপর দিয়ে দিলাম। তোমাদের সাথে আবার আসছি, মাথাটা শেষ হয়নি। এই দেখো, দেখেছো আমার গ্রেভিটাও সুন্দর তৈরি হয়েছে, দেখো কালারটা। কে বলবে এটা, এই পটলটাতে একদম রুটি পরোটা খাওয়ার জন্য পারফেক্ট। আর একটু বেশি জল দিয়ে দিচ্ছি, কেন আলু পটলটা এখনও মনে হচ্ছে সিদ্ধ হয়নি। আমাকে তো পটল মানুষ ডিম পটলটা একটু দারুণ কালার এসে গেছে, এবং তার জন্য কি হচ্ছে আলুটা মনে হচ্ছে আর একটু দেখতে হবে। গ্রেভিটা হচ্ছে, কিন্তু গ্রেভির জন্য কী করতে হবে, আর একটু জল ফুটে আসুক, তারপরে আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস। আজকে আমি এবারটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু হতে থাকুক। তারপরে কি করলাম, এইবার সে তো একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি হাজব্যান্ডের হাত ধরে আসে, হাজব্যান্ড তো তার বাড়ির লোকের কথা নিয়েই ব্যস্ত, তার বইয়ের কোনটা সুবিধা কোনটা অসুবিধে সেটাকে কখনো সেটা জানতেও চাবে না। তাকে সারাক্ষণ মনের মধ্যে জিলিপি প্যাঁচ ঢুকাচ্ছে, স্বামী তাতেই বিশ্বাস। আর বউ জিজ্ঞাসা করেনি, তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমাকে কিছু, বউ কোনোদিন স্বামীর প্রতি কোনো অভিযোগ করেনি। এতই সে বৌমাটা এতই ভালো, স্বামীর প্রতি তার কোনো অভিযোগ নেই, যেহেতু তার মা শিক্ষাগুণটা এত ভালো, মেয়েও কোনো বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে সে মুখও খোলেনি। তারপরে যাই হোক
বাড়িতে তখন শাশুড়ি বলছে তোর শ্বশুর পছন্দ করে না, যা বলে এইটা হয়েছে, যায়ের কাজ হলো ঘন্টায় ঘন্টা তার স্বামীরকে কাছে কি অভিযোগ জানাবে, বউ কোনো কথাই বলে না, করো করো যত পারো, আমার নামে মিথ্যা বদনাম লাগাও, আর সে যদি প্রকৃতি আমার স্বামীর যদি ভালো হয় নিশ্চয়ই সে আমাকে একবার জিজ্ঞাসা, স্বামী তো মুখ ফিরে জিজ্ঞাসা করো না। বউ তার বাপের বাড়িতে ফোন করলো, সে বাপের বাড়ির লোক এসে তাকে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটি আর যায়নি, তাও সে মারানোর চেষ্টা করেছে। তা মাসখানেক থাকার পর সেই বউটা আস্তে আস্তে একদিন সে কোনো বাড়িতে বলে আমি একটু ঘুরে আসছি, কোনো বাপের বাড়ি বেশি দূর না কাছে, সেই বাপের বাড়িতে গেল, গিয়ে আসে ফিরে আসেনি। তারপর তার মাকে সমস্ত ঘটনা বললো, মা বলে থাক ঠিক আছে, তো যেখানে ভালো লাগে তুই থাক। তারপরে কি হলো, সেই দেখো ভগবান তাকে এমন শাস্তি দিল, তার আজকে কোমরও গেছে, পা গেছে, সে এখান থেকে এই ঘর যাওয়ারও ক্ষমতা। ঠিক আছে, তো আমরা তো ভগবানকে বিশ্বাস করি না, আজকে তার ভগবান আছে বলে না, দিন এখানে তার পাপটা এই জীবনে তাকে পূরণ করেই ওপরে যেতে হবে। আমরা তো শুনে সব খুব খুশি, ভালোই হয়েছে। পাপ কিন্তু পরের জন্ম থাকে না, পাপ এই জন্মেই থাকে। তুমি যেমন কর্ম করবে তোমার ফল এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। ভালো, তোমার সঙ্গে থেকো। আমার গেরিটা দেখো কি দারুণ হয়ে গেছে, এটাও তো দেখিয়ে দিই। গল্প তো বললাম, পাশে জেঠিমার গল্প। আর যাই হোক, জেঠিমা এখনকার শাড়িটাকে এটা ঢাকা দিয়ে রাখলে 10 মিনিট পর দেখবে একদম মাখো মাখো হয়ে যাবে। আর উপর দিকে গরম মশলা দিতেও পারে, যেটা আমি